নওশাদ সিদ্দিকী যদি বলতো তাও চারিদিকে জঙ্গি বলে বলো, ফুরফুরার হুজুরদের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী জঙ্গি। নওশাদ সিদ্দিকী যদি বলতো তাও চারিদিকে জঙ্গি বলে বলো, ফুরফুরার হুজুরদের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী জঙ্গি জঙ্গি, ওই এই রকম কথা বলছে। কিন্তু আজকের তাদের মুখ থেকে কেটে দেওয়া, পুড়িয়ে দেওয়া, উমুক করা তুমুক করা নানান রকম চক্রান্তমূলক কথা সদা সর্বদা ভেসে আসছে, পানির মতো পরিষ্কার, সবাই বুঝতে পারছে, তারপরেও কেউ অ্যাকশন নিচ্ছে না। আমি পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে বলবো, যারা অশান্তির সৃষ্টি করতে চাইছে এ সমস্ত ভিডিও বার্তাগুলো দেখে অবশ্যই তাদেরকে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে হোলিকে কেন্দ্র করে মসজিদের সামনে ডিজে চলছে, মসজিদের সামনে বড় বক্স চললে শব্দ দূষণ হচ্ছে না, হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে আওয়াজ গেলে শব্দ দূষণ হচ্ছে না। 5 বার 2 মিনিট করে আজান হবে 10 মিনিট, তাতে শব্দ দূষণ, লাউড স্পিকার ব্যবহার বন্ধ করতে হবে। মাইক খুলে দেয়া হচ্ছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিয়েছেন অথবা আজান দিয়েছেন, তার জন্য গ্রেফতার করা হলো, তার জন্য জরিমানা করা হলো। এমনকি ঘোষণা দেয়া হয়েছে রাস্তায় যদি কেউ ঈদের নামাজ পড়ে পাসপোর্ট বাজেয়াপ্ত হবে, লাইসেন্স বাজেয়াপ্ত হবে এবং জরিমানা হতে পারে, শাস্তি হতে পারে। এই যে হুঁশিয়ারি ঘোষণা চলছে, এটা কি বিশ্ব মানবতার দরবার? আপনার বিশ্বের মানুষ কি তারা দেখছে না? নিশ্চিত দেখছে। মুসলমান সবকিছু মানতে রাজি, মুসলমান সবকিছু মানতে রাজি, কিন্তু মুসলমানদের হৃদয়ের স্পন্দন যখন ঈমান নামক জায়গাটায় আঘাত করতে আসবে, তখন কিন্তু মুসলমান আর কম্প্রোমাইজ করবে না। কথা ঠিক কি না? সুতরাং আওয়াজটা আওয়াজের মতো তুলুন, নারে তাকবীর। আমরা আল্লাহর নামে নিচ্ছি, আমাদের AK-47 নেই, কামান নেই, কিন্তু ঈমান নামক কামান আমাদের আছে না নাই? এই ঈমান নামক কামান আমাদের কাছে আছে। মনে রাখবেন, হে উপস্থিত জনমণ্ডলী, এখনো পর্যন্ত বাংলার জমিনে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো মিলেমিশে আছে। এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। একদিকে মসজিদ, আরেকদিকে মন্দির। সন্ধ্যা হলেই মন্দিরে ঠং 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 ঘন্টা বাজে, সন্ধ্যা হলেই মাগরিবের আজান মসজিদ থেকে ভেসে ওঠে। এটাই তো সোনার বাংলার চিত্র, এটাই চারিদিকে চলছে। এটা অনেকের ভালো লাগছে না, তাই হিন্দু মুসলমান একটা অশান্তি লাগাতে চাইছে। মনে রাখবেন, রাম কোনোদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও, নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা নবী মুহাম্মাদের উম্মত আপনার দাবি করবে, সত্যিকারের উম্মত, তারা মন্দিরে আঘাত করতে পারবে না। যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত, তারাও মসজিদে আঘাত করতে। জিজ্ঞাসা করা হচ্ছে মাঘ মাসে, জিজ্ঞাসা করা হচ্ছে চাচা ছেলে মেয়ে কটা? খানিকক্ষণ চুপচাপ থেকে আঙুল গুনে গুনে বলছে মোরে টোরে গিয়ে 18টা আছে। বুঝেছেন? মোরে টোরে গিয়ে 18টা আছে। তার কত তারিখ জিজ্ঞেস করেছি? 28শে মাঘ, তারিখ ধরেই বলছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই 30 বছর আগে, 35 বছর আগে আমরা যখন মায়ের গর্ভে এসেছি, দুনিয়ার বুকে এসেছি মায়ের কোলে, এলাকায় পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, বাড়িতে বাড়িতে মোটরসাইকেল ছিল না, 2 তলা 3 তলা বাড়ির সংখ্যা ছিল কম, তখন মানুষের অভাব ছিল, বাড়িতে বাড়িতে মোবাইল ছিল না। তারপরও 7টা বাচ্চা মানুষ করলো, গুরু বলুন সুদ খাবার কোন রকম দরকার হলো না। একটা একটা বাচ্চা জন্ম হয়েছে, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে আমরা খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হয় নাই। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল ভাবিদের এখন 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। বিয়ে করলাম, 3 মাস পরে পাড়ায় দিদিমণি চলে আসলো, তার মানে জয়দেবের বৌমা গো, এসে বলছে হুজুর বইয়ের নাম বলো, বলে দিলাম ঝামেলা খাতুন, নাম লিখে নিল, নিয়ে একটা বই দিয়ে গেল, বইটার নাম পোলিও কার্ড, দিয়ে বলছে করতে হবে চেকআপ। আমার বউ শুনে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে লাগাচ্ছে মেকআপ।
কি ব্যাপার? বলছে হেলথ সেন্টারে যাবো। হেলথ সেন্টার আছে না সব পাড়ায়, আপনার ব্লকের আপনার অঞ্চল অফিসের কাছাকাছি থাকে, দেখেছি। তো যাক, সেখানে যাওয়ার পরে দিদিমণি বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা লেবু খাবে, ডিম সিদ্ধ খাবে, শাক খাবে, হরলিক্স খাবে। আমার বউ খাচ্ছে আর শুচ্ছে আর বলছে রেস্টে থাকবে, বাচ্চার ওজন ভালো হবে, নর্মালে ডেলিভারি হবে। হঠাৎ গ্রামে গাড়ি চলে আসলো, পি পা টোটা টোটা, কি ব্যাপার? অ্যাম্বুলেন্স আসলো, গাড়ি চাপালো তাড়াতাড়ি, হসপিটালে নিয়ে গেল বাড়াবাড়ি, চলে গেল পিজি। গাড়িতে নাকি যাওয়াটা খুব ইজি। পিজিতে বাচ্চা হলো, আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার, বলছে আহারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1680 গ্রাম। গালে স্তন দিচ্ছে, বাচ্চা খাচ্ছে, খৈনি খাবে না, শান্তি খাবে না, শুধু খাচ্ছে। 2 দিন 3 দিন কেঁদে কেঁদে বাচ্চাটা গলা বসে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ও ডাক্তার, আমার কচির দুধ হয় না। ডাক্তার ঔষধ লিখে দিল, গ্যালাক্ট, একটা ঔষধের নাম। 15 দিন খেলে দুধ হলো না। তারপর লিখে দিল ল্যাকটোনিক, তাও দুধ হলো না। তারপর লিখলো প্রোপিয়েল, 3টে ওষুধের নাম বলছি, প্রোটিন জাতীয়, মায়েদের খেলে নাকি দুধ হয়, জানি না সঠিক, ডাক্তাররা বলে। তারপরও দুধ হলো না। লাস্টে বলছে আমাদের মসজিদে হাবেজ সাহেবের কাছে যাও, দেন একটু পানি পড়ে নিয়ে এসো তো। হাবেজ সাহেব বললো শুধু পানি পড়লে হবে না, একটু লবণ নিয়ে এসো, নুন। নুন আর পানি পড়ে দিল, আল্লাহ রহম হলো। আল্লাহ মায়ের স্তনে দুধে বরকত দিল, একটু একটু দুধ বাড়তে শুরু হলো। খুব কষ্ট করে টুকটুক টুকটুক করে বাচ্চাটা খেয়ে বড় হলো। স্বামীকে ডেকে বলছে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, তুমি একা খেটে করবে কি? হ্যাঁ, তোমার কি যোগ্যতা আছে? কিচ্ছু করতে পারবে না। অন্তত যদি কিছু করতে চাও, একটা লোন টোন নাও, না একটু ব্যবসা করো। আচ্ছা বলুন, এখন বাচ্চা একটা দুটো, লোন না নিলে কিছু করা যাবে না, সুদ খেতে হবে। তখন 7টা বাচ্চা নিয়ে আমাদের মায়েরা মানুষ করলো, আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? এই পাড়াটা যদি সার্ভে করা যায়, 100 যদি বাড়ি থাকে, 70টা বাড়ি সুদ ঢুকে আছে না নাই? আর 2-1টা লোক মোড়ের মাথায় বসে বলে, তোরা দোকানদারি করছিস, ওটাও ব্যবসা, আমার সূত্রও ব্যবসা, এও তো ব্যবসা, ও ব্যবসা, আমার কেন হারাম হবে বে? তা আমি বলি, তোর বউ ও মেয়ে, আর তোর মেয়েটাও মেয়ে, আপনার ওর বউটাও মেয়ে, শাশুড়িটাও মেয়ে, তাহলে এখন বউটাকে সাইড করতে শাশুড়িকে বে করো? বলে তওবা তওবা, কি কথা বলে? তার কারণে এটাও মেয়ে ওটাও মেয়ে, কেন হবে না? ওর যেমন যুক্তি আমারও তেমন যুক্তি, ও যেমন দেবে আমিও তেমন দেবো। ওদের হাদিস কোরআন বোঝালে হবে না, ডাইরেক্ট একদম জুতো ভিজিয়ে মারতে হবে। কোনো হাদিস কোরআন চলবে না ও জায়গায়। সুদ খাচ্ছে, আবার যুক্তি দিয়ে হালাল করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ওই হোটেলে এখন ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে করছে, সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল আর নামছে না, সে ঢ্যাং করেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, এই বাবলু কিরে খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা যে জিনিসটা নিয়ে তোমরা পাগল হচ্ছ, এটা তো পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, হার্ড ডিস্ক থাকতে পারে, প্রসেসর থাকতে পারে, র্যাম থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, তখন এলাকার মানুষ বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব
ছিল খুব ভালো বক্তা। আর তার ছেলে সাদ্দাম হোসেন, ও তো দেখছি সিরিজ কাটের তক্তা, ওয়াজ করলো অল্প, হয়ে গেল গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিন এদিক ওদিক বসে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, দিনের মজলিসে আসলে হবে না কোনো বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, যারা বলে দিনের মজলিসে বসার দরকার নাই, দিনের মজমুয়ায় বসার দরকার নাই, দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, একবার বলো বলো বলো, আমাদের জামা ময়লা হলে আমরা সার্ফে ডুবিয়ে খাচ্ছি, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাচ্ছি, মোবাইল খারাপ হলে সার্ভিস সেন্টারে পাঠাচ্ছি। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে এই রোগের ট্রিটমেন্ট করবেন? বলবেন সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? নিশ্চিত অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে শরীক করো না, পিতামাতার সাথে অসদাচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছেলে মেয়েরা ইসলামিক জ্ঞান কম থাকার কারণে আমাদের বাড়ির ছেলে মেয়েরা আল্লাহর সাথে শরীক করে ফেলছে, পিতামাতার সাথে অসদাচরণ করছে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের এলাকাগুলোতে বেশ কিছু মাজার গজিয়ে উঠেছে, যে মাজারগুলোতে রীতিমতো শিরক বেদাতের আখড়া হয়ে উঠেছে। সেখানে গিয়ে সেজদা দিচ্ছে, মান্নত করছে, হাজত করছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ বসে রয়েছেন, একটি উট চলে আসলো, এসে সেজদায় পড়ে গেল। যখন সেজদায় পড়ে গেছে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা খুব সুন্দর করে সেজদা দেব। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো সেজদার নিয়ম আপনার নিয়ম থাকতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। এই হাদিস দ্বারাই বোঝা যায়, একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে যথেষ্ট মর্যাদা, যথেষ্ট মর্যাদা। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকের দিনে আমরা নিজেরা মনে করছি হিরো, বাড়ির বউদের কাছে হয়ে গেছি পুরো ফুল জিরো জিরো। বলবেন সাদ্দাম হোসেন, তা কি করে বলছো? আমরা তো হিরো আছি। না 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 না, এই মুরব্বী যারা বসে আছেন, যাদের সকারের সমস্যা মানে হাঁটু ব্যথা, যাদের সকারের সমস্যা গাঁটে গাঁটে ব্যথা, ওনারা এখনো হিরো, আর আমরা হয়ে গেছি জিরো। বলবেন প্রমাণ দেন, একটু অপেক্ষা করুন, প্রমাণ তো দেব। কারণ আলু খাওয়াবো, সরাসরি দেব না, শিয়াড়ার মতো ভিতরে ঢুকিয়ে দেবো। সুগার রোগী হলেও যেন এক পিস খায়। যদি সরাসরি আলু কষা দিই, তখন কি বলবে? সুগার সুগার। আর শিয়াড়া দিলে বলবে, খুব খিদে লেগেছে, এক পিস মেরে দি, যা হয় হোক। হ্যাঁ, অন্তত ওইভাবেই দেবো। হ্যাঁ, অপেক্ষা করুন। কি বাবা, অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরা আমার অরিজিনাল ভক্ত, ভক্ত আমার, কিন্তু চুল কাটছে নায়কের দেখে। কালকে জলসা করলাম কোথায়? কালকে রাত্রে দক্ষিণ চব্বিশ পরগনায় ছিলাম। আমার সামনে একজন বসে ওয়াজ শুনছে, ও চুল না তিনতলা বাড়ি ঠিক বুঝতে পারি না।
হ্যাঁ, সে আগে দেখতাম ধানের সেই ধান রাখা সেই গোলা হতো না, গোল পারা উপরের দিকটা ছাউনি করা থাকতো। এর দেখছি চারিদিকে ফাঁকা আর উপরের দিকে। আচ্ছা কি বে? বলছে হুজুর মোরগ কাটিং। তা ওর যদি মোরগ কাটিং এমন হয়, ওর বউ মুরগি কাটিং কেমন দেবে? তবে এখানকার ছেলেরা ভালো, ঠিক আছে, রাস্তার যা টার্নিং ভালো না বলে যাবো কোথায়? হ্যাঁ, ডেলিভারি রুগী হসপিটালে নিয়ে যেতে হবে না, শুধু রাস্তায় 4 বার ঘোরাবে, রাস্তায় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলে। আল্লাহ ভাই ও বাবাজি, তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, সে পীর হোক আর পীরের বাচ্চা হোক আর মাজার হোক, যাই হোক। কিন্তু আজকের দিনে এমনও পীর আছে দেখেছি, বুড়ো আঙুল চুষছে, পায়ে সেজদা দিচ্ছে। এরকম কিছু শয়তান মার্কা আছে না নাই? আবার বলছে নামাজ হবে নাকি দিলে দিলে, নামাজ দিলে দিলে। আমাকে একজন বলেছে, আমি বলি তাহলে এক কাজ করো হুজুরির বলো, নামাজ যখন দিলে দিলে হচ্ছে, চাচির সাথে সংসারটাও দিলে দিলে করতে বলো। চাচা থাকবে 2 তলায়, চাচি থাকবে 1 তলায়, দেখি 1 বছর সংসার হোক। তা ওটা যদি না হয় ম্যাগনেটের কানেকশনে, তাহলে নামাজটা দিলে দিলে হয় কি করে? মানে শয়তানি, বুঝলেন? নামাজের বিরুদ্ধে একজনই আন্দোলন করে, সেটা হলো মহামান্য মিস্টার ইবলিস। আর এ যখন পিস সেজে নামাজের বিরুদ্ধে বলছে, তাহলে কি ইবলিসের ভাইরা ভাই বলে মনে হয় না? একদম ক্লিয়ার। তো যাই, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের একটা দলমতের ভাইয়েরা আছে, তারা বলে আল্লাহ রহমানুর রাহিম, গফুরুর রাহিম, তা শিরকের গুনাহ সামান্য একটা গুনাহ ক্ষমা করতে পারবে না। এখানে একটা যুক্তি আছে, মাজালিসে গাজ্জালি বলে একটা বই আছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা, বিশিষ্ট দার্শনিক। তার একটা উপমা দিলে বোঝা যাবে, কিন্তু যদিও আজকে ওদিকে গেলে আবার কথা অন্যদিকে মোড় নেবে, তাই কথা বাড়াচ্ছি নি, শুধু যেদিকে চলছে এদিকেই থাকুন। তাহলে এদিকে এই পৃথিবীর বুকে আমি দেখেছি শবে বরাতের সময় বিভিন্ন মাজারে আমাদের ছেলেরা দেখি জিয়ারাত করতে যায়। রাত 2:30টার সময় বাড়ি এসে শুয়ে পড়ছে, ফজরের নামাজ পড়ে বলে মনে হয়? পড়ে, কারণ রাত 2:30টায় শুলে ও কি আল্লাহর ওলি যে অটোমেটিক ঘুম ভেঙে যাবে? সেই জায়গায় নিজের বাপ দাদার কবরের পাশে কুত্তা ঠ্যাং তুলে পেচ্ছাপ করছে, শুধু কুকুর করে না, ও মাঝে মাঝে ঝাড়ে। সেখানে জিয়ারাত করার কথা মনে নেই, সারা বাংলায় এখান সেখান ঘুরছে। আর মাজারে বাক্স আছে, সেখানে টাকা দিচ্ছে। কেন? হুজুর কি বলেছে আমি মারা যাওয়ার পর আমার বাক্সে টাকা দেবে, হুজুর টাকালে কি করবে? অথচ সেই ছেলেটার বাপ মা অর্থের অভাবে ডাক্তার দেখাতে পাচ্ছে না, 500টা টাকা হাতে পেলে সরকারি হসপিটালে যাবে বাস ভাড়া গাড়ি ভাড়া করে, সেই টাকাটা জোটে না, অথচ হুজুরের মাজারে গিয়ে টাকা দিয়ে আসছে। এমনও ছেলে আছে আজমিরের হাড়িতে গিয়ে টাকা দিচ্ছে। আর যে সমস্ত মাজারগুলো শিরক হয়, বেদাত হয়, যে মাজারগুলো শিরক হয়, ওই সমস্ত মাজারের যারা দেখভাল করার দায়িত্বে থাকে অধিকাংশই নেশাখোর। কথা ঠিক কি না? তাহলে টাকাটা দিলে খাবে কারা? তাহলে নেশাখোরদের আমরা নেশা করার জন্য টাকা দিচ্ছি, এটা তো বকলমে আপনাকে মানতেই হবে, না মানলে কোনো উপায় নেই। নেশাখোররা যখন কমিটি টাকা দিচ্ছি, টাকাটা নিয়ে হবে কি? অথচ আজকের দিনে ঈদ, এমনও বহু যুবক আছে নিজে 2-3টে সেট কিনেছে, বউকে কিনে দিয়েছে, আবার শালিকে কিনে দিয়েছে পাখি। জামার নাম গো, লোক মনে মনে করছে তো টিয়া পাখি নাকি, জামার নাম কিনে দিয়েছে। অথচ নিজের বাপের বেলা 300 টাকার একটা লুঙ্গি জোটে নে, নিজের মায়ের বেলা 500 টাকার একটা শাড়ি জোটে নে। অথচ ইমাম সাহেবের সাথে বুকে মিলবে, আমি হুজুর এসেছি, আমার হাতে হাত দিয়ে মাসাহা করে দোয়া করে। আবে আমি কি জান্নাতের কন্ট্রাক্টর নাকি? আমি বললেই তুমি বাসে উঠলেই ধর্মতলা? মনে মনে করছে যা হয় হোক, হুজুর দোয়া করলে ঠিক হয়ে যাবে, সে সাদ্দাম হুজুর হোক আর অন্য কেউ হুজুর হোক। আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যারা পিতামাতারকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, ওরা পৃথিবীর যত বড় হুজুরকে দাওয়াত করে আনুক, যত বড় হুজুরের কাছে গিয়ে দোয়া চাক না কেন, ওর জন্য দোয়া কবুল হবে না।
হবে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। কারণ উচিত কথা বললে আমাদেরকে আর দাওয়াত করা হয় না দ্বিতীয়বার। কারণ অধিকাংশ জলসা যারা দেয়, যদিও এটা মসজিদ কমিটি বা আপনার নামাজি ছেলেদের তরফ থেকে আয়োজন, কিন্তু অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। এমনও জলসা কমিটি আছে, জলসার দিন এশার নামাজ হচ্ছে, ওদিকে বলছে কি একটু বিমল আছে, কেউ বলছে একটু খৈনি বানা, খৈনি বানাতে বলছে অনেক টাকা ঘাট দিবে, কি হবে, একটু পরে নামাজ পড়েছে আবার শুরু হবে, আর ও এদিক ওদিক করছে। এরকম দেখা যায় না, যায় না? কেউ আবার বলছে সারাদিন খাওয়া হয় না, একটা সিগারেট ধরাবো, টান দিচ্ছে কি যেন মনে হচ্ছে ইট ভাটা ধোঁয়া উঠছে, একদম টেনে দিচ্ছে। তো এরা, আর তাদের বিরুদ্ধে যদি আমরা বলি আমাদের দাওয়াত করে না, দাওয়াতের দরকার নেই। 2 ঘন্টার জন্য সাদ্দাম হোসেন তার আখেরাত নষ্ট করতে পারবে না। আমার আব্বাজান হুজুর, আমি শুনলাম এখানকার মানুষের কাছ থেকে, এই মসজিদের উদ্বোধনে তিনি ছিলেন। কম বেশি আজ খুব কম বেশি শুনলাম আপনার 99 সালে সম্ভবত, তাই তো? তার 99, এটা হলো 24, এই 25, কম বেশি প্রায় 26 বছর। তাহলে 26 বছর আগে আমজাদ হোসেন আপনাদের কাছে এসেছিলেন, ইন্তেকাল করেছেন 21 বছর। তাহলে 26 বছর আগে যে মানুষটা এসেছিলেন, তার ইউটিউবে একটাও ভিডিও জলসা নেই। কিছু অল্প অল্প 2-1টা অডিও জলসা আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ মানুষ দেখছে। সেই মানুষটাকে আপনারা মনে রেখেছেন কেন? তিনি হকের উপরে ছিলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছেন, তাই মানুষ তার প্রতি মহব্বত আবেগটা আজও রয়ে গেছে। কথা ঠিক কি না? যদি তিনি হকের উপরে না থাকতেন, মানুষ তাকে স্মরণ রাখতো না। আমিও 2 ঘন্টার জন্য এসে আমার আখেরাত আমি নষ্ট করতে পারবো না। ডাক্তার দেখানোর জন্য দেখবেন কলকাতায় যাচ্ছে, কেন গো? বলছে বড় ডাক্তার আছে, এখন হাঁটুতে ফোঁড়া হয়েছে, এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ভালো করে ফোঁড়াটাকে কেটে চেপে পুঁজ রক্ত বার করে দিয়ে চাপবে, যখন লাগবে না লাগবে না, যদি বলে ডাক্তার যা করবে করবে, গায়ে হাত দেবে না, রোগ সারবে। তাহলে আমাকে যখন ডাকা হয়েছে, আমি যেখানে দেখছি ফোঁড়া আছে, শুধু ট্যাবলেট দিলে অত সহজে রোগটা সারবে না, সময় লাগবে। যদি চেপে পুঁজ রক্তটা বার করে দিয়ে আর কড়া কড়া 2-4টে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, অল্প দিনে ব্যথাটা শুকিয়ে আসবে, তাড়াতাড়ি সুস্থ হবে। অ্যান্টিবায়োটিক দিলে একটু শরীর গরম হবে, পেশাব হলুদ হবে, সমস্যা নেই, আখের রস খেয়ে নিতে হবে। কিন্তু ডাক্তার দেখানোর সময় ভালো ডাক্তার খুঁজছেন, ডাক্তার যদি রুগীর গায়ে হাত না দেয়, বলবে কি ডাক্তার বে, 700 টাকা ফি নিল, শুধু টাকাটাই চিনলো, মানুষের জাত না, একটু গায়ে হাত দিল না। ডাক্তার 700 টাকা ফি, সে যদি গায়ে হাত না দেয় রাগ হয়। আর আমাদের 15,000 20,000 টাকা ভিজিট, আমরা হাত দিলে রাগ হয়। এ দ্বিচারিতা কেন? ডাক্তার খোঁজার সময় ভালো খুঁজছেন, ইমাম রাখার সময় ভালো ইমাম খুঁজছেন, আর ইমাম মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বলছে, তখন চাচা মুখ চুলকাচ্ছে, এসব কি দরকার ছিল? তার মানে তুই ইমাম শুধু নামাজটা পড়াবে, যাতে ভুলটা না হয়, বাকি যা আছে আমরা দেখে নেব। পাড়ায় কে কি করছে দেখার দরকার নেই। তাহলে ইমাম দেখবে নাকি মেম্বার দেখবে, প্রধান দেখবে? না, মুসলমানদের নেতা তো ইমাম, এমপি নয়, এমএলএ নয়। ইমামকে দেখার দায়িত্ব। কিন্তু যদি ইমাম সেইভাবে দেখতে চায়, ও চাকরি থাকবে বলে মনে হয়? একদম। যদি গ্রামের লোকের সাথে খুব ভাব হয়ে যায়, কমিটি খুব যদি শক্ত হয়, রাত্রে ফাঁকা রাস্তায় ইট মেরে দেবে মাথায়। ইমাম সাহেব অসুস্থ, কি ব্যাপার? বলে হসপিটালে। বলছে নতুন ইমাম লিয়ায়, বেশ সুটটুর ভালো দেখে, বলছে ভুল পড়ে পড়ুক, সুটটা শুনবে। এরই রাগ। এমনও জায়গায় দেখেছি ইমাম সাহেবকে ঘরের ভিতরে শুয়ে আছে, রাত্রে এসে নামাজ পড়ে বাইরে থেকে দরজা লক করে দিয়েছে, দিয়ে জানালা থেকে ঠান্ডা সময় পানি ঢেলে দিয়েছে। ইমাম সাহেব গিয়ে দুঃখের কথা শোনাচ্ছে, কেন গো? বলছে হুজুর ওই লটারির কথা বলেছিলাম, এখানে লটারির দোকান আছে, তা ওরা এরকম করেছে। আমি আর বলি না। কটা কথা শুনবেন, মনে দুঃখ। আমরা ডাক্তার, আমরা ইমাম, আমরা যখন ইমানের ডাক্তার, আমাদের তো ট্রিটমেন্ট করার সুযোগ দিতে হবে। কিন্তু বললেই বন্ধু বেজার, কিন্তু কিছু করার নেই। তারপরেও ইনশাল্লাহ চলছে, চলবে। এই কি কিছু কিছু জলসায় একবার গেলে
দ্বিতীয়বার তারা মুখ চুক চুলকায়, কিছু লোক বলে কর না, বলে শুধু ওই সব বলে। তা জ্বর যখন সারছে না, প্যারাসিটামল দেবো না, তার সাথে অ্যান্টিবায়োটিক পাল্টাবো, কিন্তু প্যারাসিটামল তো চলবে। খুব বেশি হলে রক্ত পরীক্ষা হবে, সমস্যা কি আছে? চলেন ও ছেলেরা, ওরা উজুয়ান যুবকেরা, আমরা তো অনেক মানুষ বসে আছে, এবার তকবির দিলে অসুবিধা হবে? তকবির দিলে কি হবে বলেন তো? অন্তত দূরে যারা আছে ওরা বুঝুক যে লোক আছে বে। ওরা মনে মনে করছে কেউ নেই, অন্তত তোরা বুঝে যা করে মনে এরা সব আছে, কিন্তু তা আওয়াজটা শুনুক, ঠিক আছে? সবাই মিলে নারাই তাকবীর। গোশ খাওয়া হয়নি তো, এমন আওয়াজ দিচ্ছে মনে হয় যেন 3-4 বছর গোশ খায় না, অথচ অন্য দিনের থেকে আজকে 40 টাকা দাম বাড়া, কথা ঠিক কি না? কত, 40 না 50? 50-60 টাকা বাড়া। আমার একটা বন্ধু রাত্রে ফোন করেছি, জলসা করে ফেরাবার, কি খবর রে? বলছে হুজুর, ও মাওলানা, বলছে সবে 70টা জবাই করেছি, আজ আর কটা? বলছে আর 20টা হবে, মানে 2-3টে কষা এখানে বড় বড় 2-3 জায়গায় ও করে। কখন থেকে শুরু করি? বলছে দুপুর থেকে, তারপরে কাল দুপুর থেকে চলছে। বিভিন্ন জায়গায় মাল চড়ে, কলকাতায় আসে, ওটা ভাঙড়ে, ওই সায়েন্স সিটি ব্রিজের নিচে থেকে অল্প একটু রাস্তা, তো মুসলমান খাওয়ার দিকে ঠিক আছে, কিন্তু ধর্মের জায়গায় এসে ফ্লপ। কেন জানেন? মুনাফিক চেনার আরেকটা আলামত বলে দিই। ইমানদার বান্দা যারা, মাছ পানিতে যেমন নিরাপদ কি নিরাপদ নয়, পানিতে শান্তিতে থাকবে, যারা মুনাফিক নয় তারা মসজিদ এবং মজলিসে এরকম চুপচাপ থাকবে মাছের মতো। আর যারা মুনাফিক টাইপের, পাখি যেমন খাঁচা পিঞ্জারায় থাকলে যেমন সে বার হওয়ার জন্য ছটফট ছটফট করে, মসজিদ বা মজলিসে আসলে তারাও দেখবেন বেরোনোর জন্য ছটফট 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 করে। প্রমাণ, ঈদের দিন দেখবেন গ্রামগঞ্জে ঈদের দিন একটু কালেকশন করা হয় না মসজিদের জন্য, হয়তো নাকি? দেখবেন কিছু লোক বলে ও গো টাইম হয়ে গেছে, শুরু কর না, অথচ ওখান থেকে বেরিয়ে দোকানে বলে চা দাও চা দাও, হ্যাঁ গাড়ে জামাটা খুলে লেই এখন 1/2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা গা যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু মসজিদের ভিতরে বসে থাকতোর গা জ্বলে। এরকম মুনাফিক মার্কা আছে না নাই? এটা আমি আমার বাপের কথা বলিনি, থিওরি বলেছি, মিলিয়ে নেন। সে যদি মনে আমার কথা বলছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়। আর যদি মনে হয় গন্ডগোল, আর সব মেজাজ দেখা ইমাম সাহেব, হ্যাঁ যেন মনে হয় ওর দুলা হয়, চোখ দেখাচ্ছে কেন? সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। যারা মসজিদে জুম্মার দিনে 5 ওয়াক্তের নামাজে এসে ছটফট করে, দিনের 2টো কথা হলে ইমাম সাহেব 2টো নসিহত করছেন, না শুনে ছটফট করছে, মনে করবেন মুনাফিক। এটাকে আপনাকে চিনে নিতে হবে। এবার কিছু মানুষ আছে, দোকানদার মানুষ, দোকান খোলা আছে, মনে একটা ব্যস্ততা হতে পারে না, যেহেতু দোকান তো খোলা আছে, ওটা আলাদা বিষয়। ওই জন্য দেখবেন জামাত যত বড় হয় কেরাত তত ছোট হয়, হয় না? জামাত যত বড় হয় কেরাত তত ছোট হয়, কেন? এই সমস্ত পেরেশানির জন্য। তো চলেন সবাই মিলে তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না থাকে, নারাই তাকবীর। আরে ওই মেদিনীপুরের জন্তুটা যে আওয়াজ দিচ্ছে, আর কালকে আবার দেখছিলাম ভাটপাড়ার আরেকজন আছে, নাম ধরতেও ঘৃণা লাগছে, বেটে মতো দেখেন না, গুন্ডা গুন্ডা মতো দেখতে, বলছে মুসলমানরা কেটে দেবে, মুসলমানরা সুযোগ পেলে কেটে দেবে। এই তো আজকের ঈদ হয়ে গেল, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের একটা মন্দিরে দেখান যেখানে লক্ষ 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 মুসলমান ঈদ উদযাপন করলো, সেই উদযাপনে খুশিতে কোন মন্দিরে আঘাত করেছে বা মুসলমানদের ভয়ে কোন মসজিদকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়েছে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মুসলমান কখনো মসজিদ মন্দিরে গির্জায় কখনো আঘাত করতে পারে না। কিন্তু তারপরেও ওই শয়তানগুলো চক্রান্ত করে হিন্দু মুসলমানের ভিতরে একটা বিভেদ তৈরি করার জন্য প্রতিনিয়ত ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে যেন পশ্চিমবাংলায়, ভারতবর্ষে আবার একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। কিন্তু মনে রাখুন, আজকে তারা যে বারবার এই মুসলমানদের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির। সে তার বিরুদ্ধে বড় কথা বলেনি, প্রতিবাদ করেছে।
তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। কিন্তু যারা অশান্তি লাগানো চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? মনে রাখবেন 3, 5, 15 ও নামটা ভুলে যেতে পারো, নূতন নামটা এসেছে চোরাকে চোর, 14 খানে জোচ্চোর, 3 চোরে খচ্চর।